আজকে আমরা সিডিএফ এর পক্ষ থেকে ঈদ মিলন অনুষ্ঠান আয়োজন করেছি। আপনারা এখানে আসার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি। তো এখন সংগঠনের সাধারণ সেক্রেটারি যারা মাস্টার আবুল আছেন সাহেব, উনি বক্তব্য রাখবেন। কথা বলার জন্য আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সিডিএফ ডেভেলপমেন্ট কর্তৃক আয়োজিত সম্মানিত কমিটির সম্মানিত সভাপতি জনাব কামরুল সাহেব, উপস্থিত আছেন পত্র সম্পাদক, উপস্থিত আছেন সাধারণ সদস্যবৃন্দ, প্রত্যেককে আমার সালাম। ঈদ একটি আনন্দ, ঈদুল আজহা একটা আনন্দ। এই আনন্দকে আমরা কোরবানির মাধ্যমে গরিব দুঃখী সবাইকে উপভোগ করে আমরা আনন্দ, এটা আল্লাহর পক্ষ থেকে আসছে, আমরা এটাকে স্বাগত জানাই এবং এটাকে আরও সুন্দর করার জন্য প্রত্যেক সদস্য সিডিএফ যেটা আছে, যে কমিটি আছে, কমিটির সদস্যরা সবাই ঐক্যবদ্ধ থেকে বিভিন্ন কাজে গরিব দুঃখীকে সাহায্য সহযোগিতা করা আমার এই কমিটির সদস্যদের কর্তব্য। সুতরাং আমরা যে অবস্থা আছেন, ওই অবস্থা থেকে আপনারা প্রত্যেকের চেষ্টা করবেন সাধারণ মানুষকে, গরিব দুঃখীকে সহযোগিতা করার জন্য। আমরা যে ঈদটা গেছি কোরবানির ঈদ, আমরা সবাই মিলে একসাথে উপভোগ করছি এবং আজকে জনাব কামরুল সাহেবের সভাপতিত্বে, ওনার নেতৃত্বে আমরা একটা ঈদ মিলন অনুষ্ঠান করছি। ওনাকে স্বাগত জানাই। এরপর থেকে আমি সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই সবার সমাপ্তি ঘোষণা করার জন্য আমাদের সিডিএফের সভাপতি জনাব কামরুল হাসানকে ওনার শেষ বক্তব্য এবং সমাপনী বক্তব্য দিয়ে শেষ করার জন্য আমি ওনাকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, অনেক অনেক ধন্যবাদ আপনারা আজকে আমাদের অনুষ্ঠানে আসার জন্য। ইতিমধ্যে আপনারা সেক্রেটারি প্রধান শিক্ষক মাস্টার আবুল হাসান সাহেবের মূল্যবান কথা শুনেছেন। আশা করি আপনারা আমাদের বিভিন্ন সময়ে যেসব অনুষ্ঠান খেলাধুলার আয়োজন করা হয়, এগুলোতে আপনারা অংশগ্রহণ করেন। কারণ আপনারা সদস্য হিসেবে যদি অংশগ্রহণ না করেন, না আসেন, তাহলে এটার কোনো স্পিড থাকে না, আর সংগঠনের কোনো কৃতিত্ব থাকে না, গৌরব থাকে না। তা আপনারা আসতে হবে। আমাদের সংগঠন কিন্তু খেলা নয়। আমরা এই পর্যন্ত 15-20টা বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি এবং বিভিন্ন রকমের প্রিয় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি। শিক্ষা দিবস করেছি, তারপরে যুব দিবস করেছি, তারপরে সাক্ষরতা দিবস করেছি, বিজয় দিবস করেছি, স্বাধীনতা দিবস করেছি এবং অনেক রকমের আরও অনেক অনুষ্ঠান। করোনা দুর্যোগ করেছি, আমরা করোনাতে মাস্ক বিতরণ করছি, আবার চাউল বিতরণ করছি। এরকম অনেক দুর্যোগ জাতীয় আমরা অনেক কিছু করেছি। কাজে আমরা শুধু লোক দেখানো, নাম দেখানো কোনো সংগঠন যে মানুষ বলবে সেটা নয়। কাজে এখন আপনাদের যদি আগ্রহ দেখান আরও বেশি, তাহলে সবাই আরও আগ্রহ বাড়বে এবং আমাদের এলাকা যদি করতে চাই, তারা বিভিন্ন সহযোগিতা করবে। আমরা ইনশাল্লাহ এলাকা তরুণ যুবক কিশোর এদের জন্য খেলাধুলা, ক্রীড়া, সাংস্কৃতিক অনুষ্ঠানের কিছু আয়োজন করতে পারবো, তাদের মনে আনন্দ যোগাতে পারবো এবং ওই এলাকার দরিদ্র জনগোষ্ঠীর জন্য কিছু সহযোগিতা করতে পারবো। হঠাৎ কোনো বাড়িতে আগুন লাগলে বা কোনো সমস্যা হলে বিশেষ করে গরিব দুঃখীদেরও আমরা সহযোগিতা করতে পারবো। ঠিক আছে, সবাই আপনারা আগ্রহ দেখাবেন, রেগুলার আসবেন। আপনাদের উপস্থিতি থাকলে মানুষের এটার কদর বাড়বে, সবাই এটাতে নজর দিবে। ইনশাল্লাহ আমাদের বিত্তশালী এলাকার অনেক লোক আছে, আমরা তাদেরকে বিভিন্ন সহযোগিতা করবো, আমাদের সংগঠনকে অনেক শক্তিশালী করতে পারবো। খোদা হাফেজ। আজকে আর বেশি করলাম না, সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার মতো শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত সদস্যবৃন্দ, আপনারা যাবেন না, আপনাদের জন্য চা নাস্তার ব্যবস্থা করা হয়েছে। আমরা একসাথে বসে চা খাই। ধন্যবাদ।